কিংবদন্তি নায়িকা অঞ্জনার চলচ্চিত্রের অভিষেক ঘটে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে। এরপর পরই দস্যু বনহুর সিনেমায় অভিনয় করে তার ক্যারিয়ার নিয়ে তাকে ভাবতে হয়নি কখনো। চলচ্চিত্রের নৃত্যশিল্পী থেকে একাধিক বিদেশি সিনেমায় নায়িকা অঞ্জনা একে একে অভিনয় করেছেন মাটির ময়না, অশিক্ষিত, চোখের মণি, সংসার, জিঞ্জির, অংশীদার, অভিযানের মতো অসংখ্য বাণিজ্যিক সফল সিনেমায়। দীর্ঘ অভিনয় ও নৃত্যশিল্পী জীবনে স্বীকৃতি হিসাবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক পুরস্কার সহ একাধিক জাতীয় স্বর্ণপদক পুরস্কারও। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী জ্বরে আক্রান্ত হলে নগরীর বিএসএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সংক্রমণ ধরা পড়লে এখানে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে মরণপণ লড়াই করে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেত্রী। যে মানুষটি সারা জীবন কাটিয়েছেন সৃজনশীল চলচ্চিত্রের মাঝে, সেই তারকাখ্যাত নায়িকা অঞ্জনার মরদেহ এফডিসিতে আনা হলে মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে ওঠে। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সদা হাস্য উজ্জ্বল প্রাণবন্ত অঞ্জনার অসময়ে চলে যাওয়ায় হতভাগ পুরো চলচ্চিত্র অঙ্গন। শিল্পী সমাজের নেতৃবৃন্দ শিল্পী অঞ্জনার কর্মময় জীবন নিয়ে তাদের নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন, এটা ওনার কাছ থেকে শেখার। আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমার একটা বোন চলে গেল আমাদেরকে ছেড়ে, আর জীবনেও আসবে না। সতীর্থ নির্মাতা ও চলচ্চিত্র শিল্পীরা বললেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা বাঙালির হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন। মা হিসেবে আমার মা শ্রেষ্ঠ। হয়তো বা সামনে অনেক কিছু ফেস করবো যেগুলো আম্মু ফেস করতাম। এখন থেকে বুঝবো যে আমার মাথার উপর একটা ছায়া নেই। কারোর সঙ্গে কথা বললে ওটা মানে মন দিয়ে কথা বলতো, দিল দিয়ে, ওপেন ডায়েরি সে আমাদের কাছে। সবাইকে আপন করে নেওয়ার আমার মনে হয় এই কাজটাই ওনাকে আমাদের যেমন দর্শকদের মনে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি এখানে এসেছি কিন্তু একজন শিল্পী, রাষ্ট্রীয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে। ফিল্মে এটা প্রমাণিত যে কোনো অসুবিধায় পরে অঞ্জনা আপার কাছে গেলে ফিরিয়ে দেননি। আর্টিস্ট না, কাস্টিং না, কিন্তু তাকে মহরতের দাওয়াত দিলে সবার আগে এসে উপস্থিত থাকতেন। এফডিসিতে নামাজে জানাজা শেষে বরেণ্য অভিনেত্রী অঞ্জনাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে শেষ বিদায় জানান তার স্বজন ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।